প্রতিটি অর্জনের পিছনে থাকে হাজারো বিসর্জনের গল্প। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো সকাল থেকে ব্লগটা আজকে শুরু করেছি, নাস্তা বানিয়ে নিচ্ছি সকালের। তো এরকম মচমচা পরোটা কার কার পছন্দ বলেন তো? আজকে কিন্তু সকালবেলা এই পরোটা আর চা খাবো। তো সেজন্য এই যে পরোটাগুলো সুন্দর করে বানিয়ে এরপর একদম বেশি করে তেল দিয়ে লাল করে মচমচা করে ভেজে নিচ্ছি। তো অনেকে আসলে পরোটাটা একটু হালকা ভাজি খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু একটু মচমচা কড়া ভাজি খেতে পছন্দ করে। তো আমার কাছে আসলে পরোটা হালকা ভাজি তেমন একটা ভালো লাগে না। কড়া ভাজিটা হলে কিন্তু মানে মচমচা হয়, পরোটাটা লাল হয় আর খেতেও বেশি ভালো লাগে। তো এর জন্য কিন্তু আমি একদম এই যে লাল লাল করে পরোটা ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে এই যে অন্য একটা চুলায় চাও বসিয়ে দিয়েছি। তো আজকে সকালে আসলে দুধ চা দিয়ে পরোটা দিয়ে নাস্তা করব, সেই উদ্দেশ্যে চা বসানো। তো যারা এই পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি দুটো কাজ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন এই যে একটু চা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে অলরেডি দুধ আর চিনিটা দিয়ে দিলাম। এখন যে লিকারটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই লিকারটা কিন্তু ঢেলে দিচ্ছি। তো বেশিরভাগ টাইম কিন্তু গুঁড়ো দুধের চাটাই খাওয়া হয়, আর লিকুইড দুধের চাটাও খাওয়া হয়, তবে ওইটা একটু কম খাওয়া হয়। গুঁড়ো দুধের চাটাই কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয়। তো এই তো আমি কিন্তু একদম পুরো চাটা ঢেলে দিয়েছি আর এবার দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এরপর কি করব, এই চাটাকে আমি আবার একটু জাল করে নিব। এতে করে আসলে চায়ের ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে আর চাটা খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। মানে আমরা যারা গুঁড়ো দুধের চা খাই তারা সবাই আসলে জানেন কিনা জানি না, যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। মানে গুঁড়ো দুধের চাটা কিন্তু এভাবে তৈরি করে নেওয়ার পর যদি আবার এরকম একটু চুলায় জাল দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাটা মানে খুব ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু খুব একটা টেস্ট বেশি আসে। মানে ঘন হয় কেন, দুধটা দুধটা বলছি চাটা যখন আবার চুলায় দিবেন তখন দুধটা আসলে গলে গিয়ে চায়ের ঘনত্বটা অনেকটা বেড়ে যায়। তো এর জন্য কিন্তু চাটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো এই তো আমি কিন্তু আবার চুলায় দিয়ে একটু জাল করে নিলাম। তো এখন চাগুলো সব কাপে ঢেলে নিচ্ছি। আর আমি তো ভাই হচ্ছি চাখুর মানুষ, আমার জন্য যত গরমই হোক এক কাপ চা হলেই কিন্তু যথেষ্ট। এই গরমে অনেকেই চাটা অ্যাভয়েড করে, কিন্তু আমার মনে হয় আমার 2 কাপ চা সারাদিনে অন্তত লাগে, 1 কাপ চা সকালে আর 1 কাপ চা বিকালে। তো এই 2 কাপ চা না খেলে মনে হয় আমার দিনটাই ভালো যায় না। তো এর জন্য চাটা আমার মানে খুবই পছন্দের একটা জিনিস। আর সেটা তো আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখে রেগুলার তারা জানে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ওই যে রং চা খেয়ে বেঁচে থাকার চেয়ে দুধ চা খেয়ে মরে যাওয়া ভালো। অনেকেই বলে দুধ চাটা নাকি ক্ষতি করে, তা আমার কাছে আসলে রং চাটা অত বেশি ভালো লাগে না। তো এর জন্য আমি বেশিরভাগ টাইমে কিন্তু একটু দুধ চাটা খেতেই বেশি পছন্দ করি। তো সেটাই, রং চা খাবো না, দুধ চা খেয়ে যা হওয়ার হবে আর কি। এখন এই তো একটা পরোটা নিয়ে বসেছি, আর এইভাবে কিন্তু একদম মচমচা পরোটা দিয়ে দুধ চা খেতে কি যে মজার।
কোন কোন আপুরা এরকম দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না। আর যদি আমাকে দেখে কারো খেতে মন চায় তাহলে কিন্তু অবশ্যই দৌড়ে গিয়ে ১ কাপ চা বানিয়ে নিবেন, সঙ্গে এরকম একটা পরোটা। আর কি চাই। আর আজকের চায়ের রংটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? তো আজকে আসলে সারাদিনের রান্নাবান্না তেমন কিছু শেয়ার করিনি। তো সকালের নাস্তাটা আসলে সবসময় এভাবে শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম সিম্পল যেহেতু একটু নাস্তা করছি, তো ভাবলাম একটুখানি শেয়ার করে দেই। তাই কিন্তু আজকে সকালের নাস্তাটা শেয়ার করলাম। তো এরপর এই যে চলে এসেছি আজকের মেইন টপিকে, মানে সেটা হচ্ছে আমার এই ইয়ারবাডসটা অনেক দিন আগে আপনাদের ভাইয়াই আমাকে কিনে দিয়েছিল। কিন্তু আসলে আমার দুষ্টু ছেলে এটাকে এমনভাবে খুলেছিল, এই যে এই জয়েন্টটা থেকে ইয়ারবাডসটার ঢাকনাটা ছুটে গিয়েছে। মানে সে খুবই জোরে এটাকে আসলে ওপেন করেছিল। এয়ারবাসটা খুবই ভালো আর এখনো চলছে, মানে এটা একদম চাপ দিয়ে লাগিয়ে রাখলে তারপর চার্জে দিলে খুব সুন্দর চার্জ হয় আর এখনো চলছে। তো এত জোরে এটাকে খুলেছিল যে এটা একদম জয়েন্টটা খুলে গিয়েছে। আর এইখান থেকে যে এটা চার্জ হয় এটা আসলে আমি জানতাম না। তো যখন আমি এটা চেপে ধরে চার্জে লাগালাম তখন দেখছি চার্জ হচ্ছে। তো আমি আবার একটু কেরামতি করে মানে ওকে একটু ব্যান্ডেজ করে দিয়েছি। মানে গাম টেপ দিয়ে এটাকে খুব টাইটলি লাগিয়ে দিয়েছি। আর এইভাবে আরেকটা গাম টেপ দিয়ে উপরে ঢাকনাটা যখন টাইট করে আটকে তারপর আমি চার্জে লাগিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর চার্জ হচ্ছিল। তো এই জিনিসটা আসলে আপনাদের ভাইয়া বেশ অনেকদিন যাবৎ খেয়াল করছিল। এর জন্য সে আমার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে, সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার জন্য তো বেশ দারুণ একটা সারপ্রাইজ। তো এইভাবে এটা আমি পাবো এটা কখনোই ভাবিনি। তো সে হঠাৎ করে এনে আমাকে আসলে সারপ্রাইজ করেই দিয়েছে। তো এই যে সে নতুন আরো একটা ইয়ারবাডস আমার জন্য এনেছে। তো আমার ছেলে আসলে খুলে দেখার খুব চেষ্টা করছিল। তো আসলে ছোট মানুষ ওইভাবে বোঝাতে পারছে না। আর আমি যেহেতু হাতে ক্যামেরা নিয়ে বসে আছি, আমিও খুলে ওইভাবে দেখাতে পারছিলাম না। তো এজন্য আপনাদের ভাইয়াকে বললাম, তুমি না হয় একটু দেখিয়ে দাও। তো এই যে ইয়ারবাডসটা, তো খুব সুন্দর একটা ইয়ারবাডস আর সাথে এই যে কিছু ম্যানুয়াল কাগজ টাগজ ছিল আর কি। আর একটা চার্জের জন্য একটা পোর্ট ছিল। তো এয়ারবাসটা কিন্তু অনেক সুন্দর। আর আগেরটা তো এখনো ভালো আছে, তবে আমি যে ওইটা ওইভাবে এত জোড়াতালি দিয়ে কয়েকদিন চালিয়েছি, তো সে আসলে এই জিনিসটা বেশ কিছুদিন ধরে খেয়াল করেছে। তো খেয়াল করার পরে যখন আজকে এই সারপ্রাইজটা আমার জন্য আমি পেয়েছি, আমি আসলেই খুব চমকেই গিয়েছি যে সে এটা কিভাবে চিন্তা করে আমার জন্য নিয়ে এসেছে। তো বেশ অনেক দিন যাবৎ ওই জিনিসটা সে দেখছিল যে আমি ওইটাকে অনেক জোড়াতালি দিয়ে ইউজ করছিলাম। তো আসলে এই ছোট ছোট বিষয়গুলো যখন খুব কেয়ারফুললি দেখে বা বোঝার চেষ্টা করে, এটা আসলে অনেক বড় একটা পাওনা, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এয়ারবাসটা। আর আগেরটা সাদা ছিল, এর জন্য এবারে কালো নিয়ে এসেছে। তো কেমন হয়েছে এয়ারবাডসটা অবশ্যই কিন্তু জানাবেন। তো ওই যে বললাম না, প্রতিটি অর্জনের পেছনে হাজারো বিসর্জনের গল্প থাকে। তো আসলেই এই ছোট ছোট অর্জনগুলো কিন্তু মানে ভাষায় বলে বোঝানোর মতো না, কতটুকু ভালো লাগার আর কতটুকু ভালোবাসার। আর ভালোবাসার মানুষের কাছ থেকে আমি তো বলবো ১ টাকার একটা জিনিস পাওয়াও কিন্তু অনেক কিছু।
তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর এই ইয়ারবাডস পাওয়ার উপলক্ষে আমার ছেলে আমাকে খুব জোরে জোরে পেঁচিয়ে ধরেছে, আজকে নাকি তাকে পিৎজা খাওয়াতে হবে। তো এর জন্য যেই কথা সেই কাজ, ঘরে সব কিছুই ছিল। তো এর জন্য 2টা পিৎজা রেডি করে নিয়েছি বিকালবেলায়। আর খুব সুন্দর করে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট এতবার চলে যায় যে ভিডিও করাটা আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি। যতটুকু দেখিয়েছি আমার ট্রাইপডের লাইটটা দিয়ে দেখালাম, তো সুন্দর করে ওইভাবে দেখাতে পারিনি। কিন্তু নেক্সটে আবার যখন বানাবো ডিটেলসে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিব। তো পিৎজা 2টা কিন্তু খুবই লোভনীয় ছিল, আর টেস্টের দিক থেকেও কিন্তু দারুণ ছিল। আর বাসায় আমি মেয়োনেজও বানিয়েছিলাম আর সাথে টমেটো সস। তো কেমন হয়েছে পিৎজা 2টা দেখতে, আর খেয়েছি তো আমি, টেস্ট তো দারুণ ছিল, অবশ্যই জানাবেন। পরবর্তী সময় কিন্তু অবশ্যই রেসিপি 2টা ইনশাআল্লাহ চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এখান থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।